হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে কার রচনা? সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল চিড়িয়াখানা, ঝিন্দের বন্দি, ভূমিকম্পের পটভূমি, সোজারুর কাঁটা, কুমার সম্ভবের কবি, সদাশিবের তিন কাণ্ড। 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? কচ্ছ, মাহে, লেহ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো কচ্ছ। এছাড়াও তোমরা মনে রাখবে, কচ্ছ জেলাটি গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম জেলা পুদুচেরির মাহে। 3 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারকাল কত সালে? 1931 সালে, 1927 সালে, 1922 সালে, 1921 সালে। সঠিক উত্তরটি হলো 1922 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে, মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু অঞ্চলের সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, গৌড়ের ফতে খানের সমাধি ভবন কে নির্মাণ করেন? সিকন্দর শাহ, কুতুবউদ্দিন আইবক, হুমায়ুন, রাজা গণেশ। সঠিক উত্তরটি হলো রাজা গণেশ। এছাড়াও তোমরা মনে রাখবে, সিকন্দর শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝোপড়া কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন। হুমায়ুন দিন ই পনাহ প্রসাদ নির্মাণ করেন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাত কোনটি? পুয়ের্তো রিকো খাত, মারিয়ানা খাত, জাভা খাত, সাউথ স্যান্ডউইচ খাত। সঠিক উত্তরটি হলো মারিয়ানা খাত। এছাড়াও তোমরা মনে রাখবে, পুয়ের্তো রিকো খাত আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাভা খাত ভারত মহাসাগরে অবস্থিত। সাউথ স্যান্ডউইচ খাত দক্ষিণ মহাসাগরে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, গোলক বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? আলু উৎপাদন, টমেটো উৎপাদন, ডিম উৎপাদন, পাট উৎপাদন। সঠিক উত্তরটি হলো আলু উৎপাদন। এছাড়াও তোমরা মনে রাখবে, টমেটো উৎপাদন লাল বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। ডিম উৎপাদন রূপালী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। পাট উৎপাদন সোনালী তন্তু বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, মায়াবতী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তরটি হলো মায়াবতী। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য মৎস্য উৎপাদনে প্রথম? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব। সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন, ঢেঁকি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো প্রথম শ্রেণীর লিভার। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ওয়েল গ্যাসের উপাদান? নাইট্রোজেন,
প্রোপেন, হাইড্রোজেন, বিউটেন। সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন। 11 নম্বর প্রশ্ন, পাখির গমন পদ্ধতির নাম কি? ফ্লাইং, ওয়াকিং, ক্রলিং, গ্লাইডিং। সঠিক উত্তরটি হলো গ্লাইডিং। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্লাইং ও ওয়াকিং আরশোলার গমন পদ্ধতি, ক্রলিং টিকটিকির গমন পদ্ধতি। 12 নম্বর প্রশ্ন, মানবদেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি কোনটি? ফিমার, ম্যান্ডিবল, টেম্পোরাল অস্থি, স্টেপিস। সঠিক উত্তরটি হলো ম্যান্ডিবল। এছাড়াও তোমরা মনে রাখবে ফিমার দেহের দীর্ঘতম অস্থি, টেম্পোরাল অস্থি দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি, স্টেপিস দেহের ক্ষুদ্রতম ও সর্বাপেক্ষা হালকা অস্থি। 13 নম্বর প্রশ্ন, বেনসেন হেজেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, দাবা, ক্রিকেট, কবাডি। সঠিক উত্তরটি হলো ক্রিকেট। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালিত হয়? 17 অক্টোবর, 20 ডিসেম্বর, 28 জুলাই, 22 মার্চ। সঠিক উত্তরটি হলো 20 ডিসেম্বর। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে, জার্মানিতে, ইটালিতে। সঠিক উত্তরটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রে।